করেন ভোজন। সেক্ষণে রমা দেবী অতি অলক্ষিতে প্রভুর নিমিত্ত অন্ন রান্ধিলা ত্বরিতে। তবে প্রভু আগে তানে ভক্ষণ করাইলা, আপনে ভোজন করিলা হর্ষ হইয়া। পরম করুণাগণ বিগ্রহ নদিয়া বিহারী শ্রী গৌর সুন্দরের পরম মঙ্গলময় তার যে চরিতামৃত, সেই চরিতামৃতের যে আমরা আস্বাদন সৌভাগ্য প্রাপ্ত হলাম, মহাপ্রভুর নিকট বেলা তৃতীয় প্রহরে আর শ্রী জগৎগুরু ঈশ্বর পরিপাক এসে উপস্থিত হলেন। মহাপ্রভু স্বয়ং রন্ধন কার্য করছিলেন। ঈশ্বর পরিপাককে পেয়ে প্রভু পরম আনন্দিত হলেন, তাকে বসালেন। অনেক কথোপকথন সবই হল। পরিশেষে মহাপ্রভু পরিপাককে বসিয়ে আর তিনি ভোজন করালেন। যা তিনি রন্ধন করেছিলেন সমস্ত উত্তম দ্রব্য, লক্ষ্মীপতির স্বহস্তে রন্ধনীকৃত যে সমস্ত দ্রব্য, তা ঈশ্বর পরিপাক ভোজন করেছেন পরম প্রসন্ন চিত্তে। শ্রীহস্তে আপনে প্রভু করেন পরিবেশন। প্রভুর সঙ্গে বিদ্যার্থীরাও ছিলেন। ইচ্ছা করলে অন্যকে দিয়েও পরিবেশন করাতে পারতেন। উনি তো ক্লান্ত, সকাল থেকেই বিভিন্ন স্থানে, গয়ায় একটা দুটা তো নয়, ষোড়শ গয়ার কথা বলেছি, 16খানা। তাহলে বিভিন্ন স্থানে গিয়ে যেভাবে শ্রাদ্ধ আদি কার্য সম্পন্ন করে আর এসেছেন, কিন্তু তথাপিও গুরু বৈষ্ণবের সেবা ন শিষ্যেন ন সেবকয়া, সেবকের দ্বারাও নয়, শিষ্যের দ্বারাও নয়। স্বহস্তে প্রভু আমার সেই পরম প্রীতি বড়ে আর তাকে ভোজন করালেন। প্রভুর হস্তে পরিবেশন পেয়ে পরমানন্দ সুখে পুরী করেন ভোজন। পুরীর কত সৌভাগ্য দেখুন। আজকে লক্ষ্য করে দেখুন, স্বয়ং ভগবান জগদীশ্বর অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি অধিনায়ক, যার ইঙ্গিত মাত্রে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, জগদীশ্বর তিনি আজকে ভক্তের সেবা করছেন। কারণ গুরু তত্ত্ব হলে আপনারা ভক্ত তত্ত্ব, ভগবত তত্ত্ব তো নয়, ভক্ত তত্ত্ব। কি করে কি না করে প্রভু ভক্তের লাগিয়া, ভক্তের জন্য প্রভু কি না করেন। ভক্তের যুগক্ষেম তো বহন করেন, বসন ভূষণ গুলিকে ধৌত করে দেন, রন্ধন করে প্রসাদ পাওয়ান। এত দূর নয়, ভক্তকে শৌচ আদি কার্য পর্যন্ত করায়। মাধব দাস বাবার জীবনী যদি আমরা আলোচনা করি জগন্নাথ ক্ষেত্রে, তাহলে বিসূচিকা ব্যাধিতে বাবার যে স্থিতি, জগন্নাথ স্বয়ং তাকে শৌচাদি পর্যন্ত করিয়ে দিচ্ছেন। মানে ভক্তি এমন একটা অচিন্ত অনন্ত মহিমান্বিত
বা এমন একটা অনন্ত শক্তি সমন্বিত, এটা যে কি বস্তু যারা ভজন করেছেন, যারা উপলব্ধি প্রাপ্ত হয়েছেন তারাই বলতে পারবে। মাতৃস্ব জীবের বোধগম্যের অনেক দূরে। অতএব স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা আজকে স্বয়ং স্বহস্তে রন্ধন করে, আর দেখুন এই লীলার মধ্যে রহস্য আছে। আমার মন বলেন, প্রভু পিতৃকার্যই বলেন আর নিয়মেই বলেন, কোনো কিছুর জন্য স্বহস্তে রন্ধন করেননি, পুরীর জন্যই করেছে। কারণ এরপরেই তো রমা দেবী এসে রান্না করে দিচ্ছে অলক্ষিতে, তারপরে উনি পূজন করছেন কিনা। এরপরে পয়ারে লিখছেন, সেক্ষণে রমা দেবী অতি অলক্ষিতে, আর প্রভুর নিমিত্ত অন্ন রান্দিরা তরিতে। তাহলে রমা দেবীর পাচিত অন্ন মহাপ্রভু ভোজন করেছেন, কিন্তু ভক্তের জন্য স্বয়ং সহস্তে অন্ন আদি আর তিনি রন্ধন করেছেন। এটা ভক্তের মহিমা। এখন অবশেষে প্রভু আগে তানে ভক্ষণ করাইয়া আপনেও ভোজন করিলা হর্ষ হইয়া। পুরী বললেন, তুমি এবার প্রসাদ পেয়ে নাও, সন্ধ্যা গনিয়ে আসছে, বিলম্ব ঠিক নয়। এই মধ্যে মহাপ্রভুর যে পাক হলো, কি প্রকারে অল্প সময়ের মধ্যে পাক কার্য সম্পন্ন হলেন, এই চিন্তায় বিস্মিত হচ্ছেন মাঝে মাঝে ঈশ্বর। মনে ভাবছেন, এই তো আমার সঙ্গেই গল্প করছে, আবার কখন কিভাবে রান্না হলো। অবশেষে ঈশ্বরপুরীর সঙ্গে প্রভুর ভোজন ফলশ্রুতি দিচ্ছেন ব্যাসাবতার। ঈশ্বরপুরীর সঙ্গে প্রভুর ভোজন, ইহার শ্রবণে মিলে কৃষ্ণ প্রেমোদয়। এই ঈশ্বরপুরী এবং মহাপ্রভুর এই যে ভোজন লীলা, ভক্ত এবং ভগবানের এই যে ভোজন লীলা, আজকে ভগবান আগে ভোজন করেননি, ভক্তকে আগে ভোজন করিয়ে তারপরে ভগবান ভোজন করছেন। সুতরাং এই যে অচিন্ত অনন্ত মহিমা যুক্ত ভক্ত এবং ভগবানের ভোজন লীলা, এই লীলা যে ভাগ্যবান জীব সাধক শ্রবণ করবে, তিনি কৃষ্ণ প্রেমোদন পাবেন। কারণ এটা প্রেমেরই রাজ্য, প্রেমেরই বিষয়, অন্য কোনো